গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে পৌনে পাঁচটারও বেশি, 5টা বাজতে 10 মিনিট বাকি, মানে 4:50। তা আমি উঠেছি তো 4টের সময়। উঠে আমার এদিকে যা যা কাজ সব কমপ্লিট। এ দেখো ভাতও প্রায় হয়ে গেছে। আর এদিকে দেখো গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা হচ্ছে। এই যে মাংসের আলু ভেজে নিয়েছি, এবার মাংসের আলু একদম ছোটো ছোটো করে কেটেছি। এই যে মশলা, এই যে চিকেন, আর এবার গোটা রসুন আর গোটা লঙ্কা বলছি সরি, পেঁয়াজ দেবো। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে মশলাটা দিয়ে দেবো, মাংস রান্না করবো। আর ডাল আমার হয়ে গেছে। এরকম মশলাটা দিয়ে দিলাম। এবার নুন হলুদ মিষ্টিও দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেবো মশলাটা। দেখো মাংস কষিয়ে একটু গরম জল দিয়ে দিয়েছি। এই যে বাটিটা করে গরম জল করে দিয়ে দিলাম, নুন হলুদ সব দিয়ে দিয়েছি। এবারে এটা ঢেকে দেবো, এবার ভাতটা উবুর দেবো। দেখো এই যে চিকেনের ঝোলটা আমার হয়ে গেছে, এই যে। আর ডালটা এই যে। এই যে মাকে দিয়ে দিয়েছি, ওকে দিয়ে দিয়েছি। তো এবারে ভাতটা তো এগুলো সব মানে মাজা খসা করে রান্নাঘরটা পরিষ্কার করে আসছে একবারে। দেখো এদিকটা সব পরিষ্কার হয়ে গেছে, আর এই যে এদিকে সব রাখা আছে। তো এবার আমি স্নানে যাবো। তো চলো পরে আবার কথা। দেখো একদম রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। শুয়েই পড়েছে তাই না, ঘুমিয়েই পড়ছে। তো একটু পরে রিক্সা কাকু এসে যাবে। তো চলো পরে আবার কথা হবে, এখন মতো টাটা। দেখো সোনা বাবাকে স্কুলে দিয়ে চলে এসেছি, এসে একটু গা ধুয়ে নিয়েছি। নিয়ে উপর থেকে জামা কাপড় কিছু কিছু আছে, কিছু কিছু নিয়ে এসেছি। কারণ যেহেতু বাইরেটা মেঘলা মেঘলা বলে আরও বেশি গরম লাগছে। যাই হোক চলো, এখন একটু বসি। চাউমিনটা ছিল, এটাই আমি সকালে এখন খেয়ে নেবো। তো চলো খাই, একটু বসি আর খাই। তো পরে আবার কথা হবে। দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে, সেই সকালে স্কুল থেকে আসার পর তোমার সাথে কথা হয়েছিল, তারপর আর হয়নি। তো সোনা বাবা তো স্কুল থেকে চলেও এসছে, ওর এসে অনেকক্ষণ হয়েও গেছে। তো এখন বাবা খাওয়া দাওয়াও হয়ে গেছে, ওর বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি খাবো। দেখো থালা ফাঁকা। তো মাংসের ঝোল দিয়ে খাবো, ডাল খাবো না, কারণ ভাজা নেই। কালকে বেগুন ভাজা দিয়ে খেয়ে যেন ইচ্ছা করে না সবসময় করতে। তো এখন মাংস দিয়ে খেয়ে নেবো। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। গুড ইভিনিং। দেখো চলে এসেছি রান্নাঘরে, এসে কালকেরটা কেটে কুটে নিয়েছি আর চা বসিয়ে দিয়েছি। আর এই যে দুধ জাল দিলাম, ওটা ধরবো না যেহেতু গরম। আর এখানে দেখো কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। কি করব তারাও এটা কমিয়ে দিয়ে বলছি। এই দেখো এখানে ভেটকি মাছের ফিলে আমি ম্যারিনেট করে রেখেছি। গোলমরিচ গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, নুন, আদা রসুন পেস্ট অ্যান্ড ভিনিগার। আমার যেহেতু পাতিলেবু নেই ওই জন্য। আর এইখানে আছে ব্রেড ক্রাম্স তো ছিল না, আমি আর কি টোস্ট বিস্কুটকে ড্রাই রোস্ট করে একটু গুঁড়িয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে ময়দা, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, নুন আর চিলি ফ্লেক্স মিশিয়ে রেখেছি। এই যে ডিম। এবার কি করব, একটা করে আগে ভেটকি মাছ নেব, নিয়ে আগে
এই দেখো ভেজেছি, এই যে এইটার পেঁয়াজটা একটু বেশি ইয়ে হয়ে গেছে, কোনোদিন করিনি, প্রথম করলাম। এই যে কটা দেখো ভাজছি। এই দেখো ফিশ ফ্রাই ভেজে দিয়েছি, প্লেটেও দিয়ে দিয়েছি, দিয়ে দেবো। এখানেও আছে, সোনা বাবাও খাবে, এই যে রয়েছে, আমিও খাবো, এই যে রয়েছে। তো দেখো আমিও খাবো, এই যে, তবে এতগুলো না, সোনা বাবারটার মধ্যেই রইলো, এখান থেকে নিয়েই খাচ্ছি। তো প্রথমবার বানালাম, বলছে তো ভালো হয়েছে, দেখি আমি খেয়ে কেমন হয়েছে। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা। তো দেখো এদিকটা সমস্ত কাজ আমার হয়ে গেছে। ফিশ ফ্রাইটা খেতে একদম ফিশ ফ্রাইয়ের মতোই হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো চলো আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।